আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, প্রস্তাবের জ্বালা পোড়া হলে এর করণীয় কি? তো প্রস্তাবের জ্বালা পোড়া কেন হয়, কি কারণে হয়, এই জিনিসগুলো আমরা জেনে নিব। আমাদের ভিতরে যদি ইউটিআই সমস্যা হয়, সেই ক্ষেত্রে প্রস্তাবের জ্বালা পোড়া করতে পারে। আবার কিডনির সমস্যা হলে সেই ক্ষেত্রেও করতে পারে। তো এই জিনিসটা আমরা করি কি সাধারণত, প্রস্তাবের জ্বালা পোড়া হয়েছে, আমরা দৌড়ায় চলে যাই হচ্ছে ফার্মেসিতে। ফার্মেসিতে যাওয়ার পরে করে কি, আপনার বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খান বা অ্যান্টিবায়োটিক খেয়ে কাজ হয় না। দেখেন, ইউটিআই সমস্যা যদি আদৌ যদি হয় আপনার, তাহলে এই লক্ষণটা কি কি হবে আপনার? প্রস্রাবের জ্বালা পোড়া করবে, তলপেট ব্যথা করবে, জ্বর আসবে, হুম, প্রচন্ড পেট ব্যথা করবে, এই সমস্যাগুলো সৃষ্টি হবে। এরপরে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়বে। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। আপনার যদি কিডনি ইনফেকশন হয়, তাহলে আপনার প্রস্রাবের জ্বালা পোড়াটা, আপনি যদি এমনি শুয়ে থাকেন তাহলে করবে, বা এমনি চেয়ারে বসে আছেন তারপরেও করবে। আর যদি ইউটিআই সমস্যা হয়, তো প্রস্রাবের জ্বালা পোড়ার ধরনটা অন্যরকম হবে। তখন কখন এই জ্বালা পোড়াটা করবে? যখন আপনি প্রস্রাব করতেছেন সেই মুহূর্তে হবে। প্রস্রাবের আগে পরে এই জ্বালা পোড়াটা করবে। তো এই জিনিসগুলা নির্ণয় করার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে? আমাকে ইউরিন আরই টেস্ট করতে হবে। ইউরিন আরই টেস্ট করে আমরা কোনো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইতে পারি, বা তার কাছ থেকে ভালো ট্রিটমেন্ট নিতে পারি। ভালো অভিজ্ঞ মানুষের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারি। আমরা এই ভুলভাল কিছু চিকিৎসা করি, এতে করে আমাদের তো কাজ তো হয়ই না, বরঞ্চ আরো বিপদ। তো আমরা এই সকল জিনিস থেকে যদি আমরা খাবারের মাধ্যম দিয়েও, বা কিছু নিয়ম কানুন আছে সেগুলির মাধ্যম থেকেও আমরা আরোগ্য লাভ করতে, মেডিসিন ছাড়া আরোগ্য লাভ করা সম্ভব। যেমন হচ্ছে আপনার সকালবেলা এই যে এক নম্বর ইয়া হচ্ছে, আপনি যখন ইউটিআই সমস্যা যখন সৃষ্টি হবে, তখন প্রচুর পরিমাণ পানি খেতে হবে। এক নম্বর হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। দুই নম্বর হচ্ছে দ্রুত, আহ অনেকেরই আছে প্রস্রাবে বেগ হয়েছে, তখন প্রস্রাব করতেছি না, আমরা দেরি করে প্রস্রাব করতেছি, এটা চরম ক্ষতি হয়। আপনার আহ দ্রুত প্রস্রাব করতে হবে। 20 মিনিট 30 মিনিট পরে প্রস্রাব করতেছি, এটা চরম ক্ষতি হয়। হুম। এরপর আপনি বেশি পরিমাণ ভিটামিন সি খাইতে পারেন। বেশি পরিমাণ ভিটামিন সি খাইতে হবে। হ্যাঁ, ভিটামিন সি খাবার যেগুলিতে রয়েছে সেগুলি ভিটামিন সি খাবার খাবেন। এরপর হচ্ছে প্রোফাইটি খাবারগুলি বেশি বেশি পরিমাণ খাইতে হবে। প্রোফাইটি খাবারগুলি কি, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। যেমন হচ্ছে দুধ, এরপরে চিপস, পনির, এই সকল খাবারগুলি খাইতে হবে। তাহলে আল্লাহ চাইতে এই সমস্যাগুলি থেকে আমরা উঠে আসতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, যারা আহ এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা, অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপরে যারা হচ্ছে স্ত্রী সহবাস করছে, স্ত্রী সহবাস করার পরে সঙ্গে সঙ্গে ধুয়ে আসতে হবে আপনাকে। শরীর ধুয়ে আসতে হবে, গোপন অঙ্গ ধুয়ে, দুইজনকে ধুয়ে নিতে হবে। তাহলে এই সমস্যাগুলি থেকে আরোগ্য পাবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার এই আলোচনা শুনলেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে, জেড টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।